টাইটেল থেকে এত দূরে আসলাম, মনে করেন প্রধান বক্তার নামটা হয় টাইটেল যুক্ত বিশাল। এরপরে যখন মাইকিং করে, প্রিয় ভাই সব অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, দেখা যায় প্রধান বক্তার নাম যতবার নেয় অন্য কোন বক্তার নাম এতবার নেয় না। যেই দিন মাহফিল হবে সেই দিন দেখা যায় মাইক ধরে প্যান্ডেল সাজানোর পরে বিসমিল্লাহ বলতে ভুলে গেল, প্রধান বক্তার নাম ভুলে না, ঠিক না? এরপরে যখন মাহফিল শুরু হয়, আগের পরের বক্তারা যতই ভালো ওয়াজ করুক মানুষ তাকায় থাকে প্রধান বক্তার দিকে। এরপরে দেখবেন আপনার প্রধান বক্তা আসতেছে, তিনি শ্রীমঙ্গল পার হইছেন, চার বাগানে আটকা খাইছেন, না হলে শায়েস্তাগঞ্জ পারে দিছেন। এই বক্তা অনেক বক্তারে ঠিকভাবে ওয়াজও করতে দেয় না, স্লিপ দেয়। আমরা প্রধান বক্তা আইয়ার কোন যেন আপনি মাইকো নাকি তা, ঠিক কিনা? এবার বুঝেন, যতই আগে ভালো ওয়াজ করুক মানুষের নজর থাকে প্রধান বক্তার দিকে। আমাদের এলাকায় একটা কথা আছে, ভাই খাবার যত ভালো হোক নজর থাকে দৌড় দিকে, ঠিক কিনা? এখন আপনারে বুঝাই নবীজিকে আল্লাহ পাক কেন শেষ নবী বানালেন। এই উদাহরণ এজন্য দিলাম যাতে বুঝতে পারেন। আদম থেকে ঈসা তাক লাখের উপর পয়গম্বর আলাইহিমুস সালামদের কারো আগে কারো পরে কারো মাঝখানে যদি আল্লাহ পাক আমার নবীজিকে পাঠাতেন, অন্য নবী আসার কারণে আমার রাসূলুল্লাহর শান ও মানের জিকির কমে যেত, কিছুটা পর্দা পড়ে যেত, ভাটা পড়তো। এজন্য আল্লাহ পাক আমার প্রিয় রাসূলকে শেষ নবী বানায় দিলেন, যাতে করে আদম থেকে ঈসা তাক লাখের উপর পয়গম্বর আলাইহিমুস সালামরা তাদের জবানে জবানে, তাদের দাওয়াতে, তাদের দ্বীন ও শরীয়তে আল্লাহর পরে আমার রাসূলের স্লোগান দিতে দিতে আসে। সুবহানাল্লাহ বলেন। আর একটা কারণ হলো নবীজি তো শেষ নবী, তারপরে আর কেউ নবী নাই। শেষ নবী এজন্য বানানো হয়েছে যাতে মুমিনের জন্ম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাতে আল্লাহর পরে আমার নবীজির শান ও মানের স্লোগান দেওয়া হয়। কিভাবে একটু খেয়াল করেন, আপনার আমার জন্ম হয়ে গেল, আপনি আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে জন্মের সঙ্গে সঙ্গে ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার জন্মের সঙ্গে সঙ্গে এই রাসূলুল্লাহর সাথে পরিচয় করায় দাও। এবার আপনি আমি আস্তে আস্তে বড় হচ্ছি, জবানে দুই একটি শব্দ প্রস্ফুটিত হচ্ছে। ইমানদার বাপ মা আব্বা আম্মা শিখানোর আগে আগে শিখায় আল্লাহ আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আপনার জবান থেকে পূর্ণ বাক্য আপনি বলতে পারলে আপনার জবান থেকে প্রথম মুমিন ঘরের সন্তানের লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়, ঠিক কিনা? আপনি আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম, দিন অতিক্রান্ত হতে লাগলো, শরীয়ত যখন আপনার আমার উপর অর্পিত হলো, আপনার আমার এবার নামাজ ফরজ হয়ে গেল। এবার আজানে, ইকামতে, নামাজে, দরুদে, সালামে, মিলাদে, কিয়ামে, জিন্দেগীর সব জায়গায় আল্লাহর পরে আমরা সবচাইতে রাসূলুল্লাহর নামটাই বেশি নেই, ঠিক কিনা? মনে করেন আপনার আমার জিন্দেগি শেষ, এবার আমরা পরকালের পথে রওনা করব। আস্তে আস্তে যাচ্ছি কবরে। মৃত্যুর পরে কবরে যখন আপনাকে নামাবে আল্লাহ রাসূলের নাম নিয়ে নামায়, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? এই জায়গা কার নাম নেওয়া হলো? আমার রাসূলের, ঠিক কিনা বলেন? এবার আপনাকে মাটি চাপা দেওয়া হলো, আপনার স্বজনেরা চলে এলো। আসার পরে আপনি কবরে একা পড়ে রইলেন। মুনকার নাকির আসলো, তিনটা প্রশ্ন আপনাকে করবে। আমরা জানি মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা।
এই তিনটা কথা বুখারী মুসলিমের কোন হাদিসে নাই, অন্য সহিহ হাদিসে আছে। বুখারী এবং মুসলিমে একটাই প্রশ্ন, সেটি হলো আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখানোর পরে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি, এর সম্পর্কে তোমার ধারণ কি, ঈমান কি, বিশ্বাস কি। যেই ব্যক্তি ঈমানদার, প্রকৃত খাঁটি মুমিন, সে তো বলবে হাদা রাসূলুল্লাহ, এটাই তো আমার রাসূল, এর কথা আবার আমারে জিজ্ঞেস করতে হয় নাকি? যদি আপনি এই প্রশ্নে পাস করেন জান্নাত, না পাস করলে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। জান্নাত এবং জাহান্নামের ফয়সালা কবরের মধ্যে কিন্তু আপনার রাসূলের দ্বারাই হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি কবরের জিন্দেগি শেষ করলে কিয়ামতে উঠলেন, সেই দিন কেউ আপনার পক্ষে কথা বলবে না। একজন বলবে, তিনি আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? নবীজি বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিকে আমি গোটা কিয়ামতের দিন আমি গোটা মানুষের সাইয়্যিদ হব, আমি লিডার হয়ে যাব। সাহাবায়ে কেরামকে বললেন কেমনে জানো নাকি? সেই দিন কেউ কথা বলতে পারবে না। ওই একটা দিন হবে মিকদারুহু 50,000 সানা, একটা দিন 50,000 বছরের ন্যায়। সেই দিন এমন হয়ে যাবে ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতাওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই দিন কেমন করবেন, আসমান এবং জমিন সব আল্লাহ পাক সারি কাপড়ের ন্যায় হাতের মধ্যে বাঁচাবেন। সেই দিন মানুষগুলি বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলি বলবে আজ কোথায় পালাবো, পরিত্রাণের কোনো জায়গা নাই। যেই দিন এমন হয়ে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাপরে চিনবে না, মারে চিনবে না, ভাই ভাইরে চিনবে না। নবীজি বলেন ওই দিন আমি রাসূল তোমাদের পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি কথা না বললে বিচার শুরু হবে না। মনে করেন আপনার জান্নাত হয়ে গেল, জান্নাতও আপনি যেতে পারবেন না। নবীজি বলেন আমি প্রথম জান্নাতের করা নাড়ব, আল্লাহ জান্নাতটা আমার সম্মানে খুলে দিবেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে সব নবীদের আগে জান্নাতে চলে যাব। এবার শুনেন শেষ নবী বানানোর কারণ। জন্ম থেকে নিয়ে মৃত্যু, মৃত্যু থেকে নিয়ে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে পুলসিরাত, মিজান সব পার করে জান্নাত পর্যন্ত আল্লাহর পরে যেন রাসূলুল্লাহর স্লোগান বেশি দেওয়া হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক শেষ নবী বানাই দিয়েছেন হাবিব হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গা আমার নাম সেই জায়গা আপনার নামে স্লোগান হবে। এজন্য আমি শেষ নবী বানাই দিয়েছি। চিল্লা এখন সুবহানাল্লাহ।